নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি একটি নতুন রেসিপি। ঐতিহ্যবাহী একটি পুরানো দিনের রেসিপি, তিলের খিরসা। সচরাচর এই তিলের খিরসা সরা পিঠা বা চিতই পিঠার সাথে খাওয়া হয়ে থাকে। খেতে খুবই সুস্বাদু এবং ভালো লাগে। তো চলো দেখে নেওয়া যাক এই রান্নাটি কিভাবে করা হয়েছে। গ্যাসের চুলায় একটি কড়াই গরম করে তাতে সাদা তিল ভেজে নিতে হবে। তিল একটু লাল লাল করে ভাজতে হবে। তিল একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর শিলপাটায় তিল ঢেলে নিয়ে এবার ভালো করে গুঁড়ো করে নিতে হবে। পাটায় তিল ঢেলে নেওয়ার পর এবার শিলের সাহায্যে গুঁড়ো করে নিতে হবে। বেশি জোর দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা বাটা হবে না, এটা একটু হালকা পিষে নেওয়া হবে। সমস্ত তিল ভালো মতো গুঁড়ো করে নেওয়া হয়েছে। এবার একটি পাত্রে ভালো মতো করে উঠিয়ে নিতে হবে। এবার একটি কড়াতে কিছুটা পরিমাণে দুধ জাল করে নিতে হবে। আমি এখানে ডাবু হাতার 5 হাতা দুধ ব্যবহার করেছি। দুধ গরম করতে বসিয়ে দিয়ে এখানে লাগছে পাটালি গুড়। এই পাটালি গুড়টা কিছুটা অংশ আমি ভেঙে নেব। এবার ভেঙে রাখা গুড় ফুটন্ত দুধে দিয়ে দেব। এবার গুড় ভালো মতো দুধের সাথে মিশিয়ে নিতে হবে। খুন্তি ভালো মতো ঘোরাতে হবে যাতে গুড় ভালোভাবে দুধের সাথে মিশে যায় এবং গলে যায় গুড়। কিছুক্ষণ পর ভেজে রাখা এবং গুঁড়ো করে নেওয়া তিল সেই দুধে দিয়ে দেব। ভালো মতো নাড়তে হবে, এটা ঘন ঘনই নাড়তে হবে, কারণ লেগে যাবার ভয় আছে। আর গ্যাসের আঁচ মিডিয়াম টু হাইতে রেখে ভালো মতন নেড়ে নিতে হবে। একটু ফুটে আসলেই বুঝে নিতে হবে যে জাল ভালো মতো হয়েছে। এবার পিঠালো দিতে হবে, যেটি চালের গুঁড়ো দিয়ে দেওয়া হয়। এখানে 2 চামচের মতো চালের গুঁড়ো ব্যবহার করা হয়েছে। চালের গুঁড়ো দিয়ে দেওয়ার পর ভালো মতন চালের গুঁড়ো পুরো মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। এটি কন্টিনিউয়াসলি নাড়তে হবে, কারণ এটা ভালো মতো না নাড়লে লেগে যাবার ভয় আছে এবং লেগে গেলে এটা খেতেও তেমন একটা স্বাদ হবে না, পুরা পুরা একটা ভাব থাকবে। তো হয়ে গেছে আমাদের এই রান্নাটি। তো আমি একটি বাটিতে নামিয়ে নিয়েছি। এই তিলের খিরসা রেসিপিটি তোমরাও বাড়িতে একবার করে ট্রাই করো এবং যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।